আজ আমি আপনাদের জন্মাষ্টমী ব্রতকথা কিভাবে পালন করতে হয় সেই বিষয়ে কিছু কথা বলবো। আপনারা অনেকেই ভাবেন জন্মাষ্টমী পালন করতে গেলে বিশাল কিছু নিয়মকানুনের প্রয়োজন আছে, অনেক কিছু করতে হয়, তাই ভেবে আপনারা অনেকেই পিছিয়ে যান। আমি যেই কথাগুলো বলবো পুরো কথাগুলো যদি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত শোনেন, একদম ঘরোয়া পদ্ধতিতে আপনারা জন্মাষ্টমী ব্রতকথা পালন করতে পারবেন। বেশি কথা না বলে মূল কথায় আসছি। এই বছর জন্মাষ্টমী পড়েছে 2025 সালে 16ই আগস্ট শনিবার, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে। এইবারে বলবো আপনারা কিভাবে জন্মাষ্টমী পালন করবেন। প্রথমে আপনারা গোপাল ও রাধাকৃষ্ণকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করাবেন। তারপর সুগন্ধি জল দিয়ে জলাভিষেক করিয়ে দেবেন। তারপর রাধাকৃষ্ণ ও গোপালকে সাজিয়ে দেবেন, কপালে চন্দনের তিলক লাগিয়ে দেবেন এবং যা কিছু রাধা গোবিন্দের এবং গোপালের সাজ সরঞ্জাম থাকে সব কিছু সাজিয়ে দেবেন। তারপরে সুন্দর করে আসন শুদ্ধি করে আপনি আপনার জায়গায় শুদ্ধ বস্ত্রে বসবেন। তারপরে আপনার সাধ্যমতো গোপালকে এবং রাধা গোবিন্দকে আপনি যা যা ভোগ নিবেদন করতে চান সেই ভোগগুলো সুন্দরভাবে থালিতে সাজিয়ে নেবেন এবং তাতে অবশ্যই মনে করে তুলসী পাতা দেবেন। তারপরে ঘি দিয়ে প্রদীপ জ্বালাবেন এবং ধূপ জ্বালাবেন। তারপরে ফুল ও তুলসী নিয়ে ওম কৃষ্ণায় গোবিন্দায় বাসুদেবায় নমঃ বলে গোপালের পায়ে ফুল এবং তুলসী অর্পণ করবেন। তারপরে রাধা মাধবের উদ্দেশ্যে বলবেন, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশু গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। এরপরে ভোগের থালা থেকে ভোগ নিয়ে সুন্দরভাবে গোপাল এবং রাধা মাধবকে নিবেদন করবেন। তারপরে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে আপনি আরতি করবেন, সাথে ধূপ, পঞ্চপ্রদীপ এবং ময়ূরপুচ্ছ ইত্যাদি দিয়ে আপনি আরতি করবেন। তারপর মনে মনে আপনি গোপালকে ডাকবেন এবং প্রণাম সেরে নেবেন। এইটুকু করলেই জন্মাষ্টমী পালন করা হয়ে যাবে, একদম ঘরোয়া পদ্ধতিতে।